ফ্যাসিস্টরা যেন সংসদে আসন নিতে না পারে সেই সুপারিশ করেছে বললেন বদিউল আলম। নির্বাচন নিয়ে সরকারের ভাষা রোডম্যাপে সন্তুষ্ট নই বললেন সালাউদ্দিন আহমেদ। জানাবো ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডক্টর সাবরিনা। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পঙ্গু, সুস্থ হওয়ার সম্ভাবনা নাই বললেন সমন্বয়ক আবু হানিফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ফ্যাসিস্টরা যেন সংসদে আসন নিতে না পারে সেই সুপারিশ করেছি বললেন বদিউল আলম। দেশের রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করার আহ্বান জানিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, স্বৈরাচারী ফ্যাসিস্টদের যাতে সংসদে আসন নিতে না পারে এবং রাজনীতিতে কোনো প্রভাব রাখতে না পারে সেই বিষয়ে গুরুত্ব দিয়ে সংস্কারের সুপারিশ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন তাদের কথা স্মরণ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের জন্য সংস্কারের সুপারিশ করা হয়েছে। তিনি আরও বলেন, যারা মানুষ খুন করেছে, বিচার বহির্ভূত হত্যা, নিপীড়ন, নির্যাতন এবং মানবতা বিরোধী অপরাধে লিপ্ত হয়েছে, তাদের যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ না হয় সেই সুপারিশও করা হয়েছে। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন কুমিল্লার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বদিউল আলম মজুমদার। তিনি জানান, নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য বিভিন্ন প্রক্রিয়া শেষে 150টির মতো সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, পরপর 3বার যে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, যে জালিয়াতি নির্বাচন হয়েছে, তার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়েছে। এছাড়া একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনতে আলাদা একটি কর্তৃপক্ষকে গঠনের সুপারিশ করা হয়েছে। নির্বাচন নিয়ে সরকারের ভাষা রোডম্যাপে সন্তুষ্ট নই বললেন সালাউদ্দিন আহমেদ। নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভাষা রোডম্যাপে সন্তুষ্ট নন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এখন বাজারের সরবরাহ ব্যবস্থা ঠিক নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, অনির্বাচিত সরকার কতদিন থাকবে সেটা ঠিক নেই, আপনারা কবে রোডম্যাপ দেবেন তারও কোনো নির্দেশনা নেই। ভাষা সময়ের কথা বলছেন, এতে সালের শেষে অত সালের প্রথমে নির্বাচন হতে পারে, সেটাতে আমরা সন্তুষ্ট নই, এদেশের জনগণ সন্তুষ্ট নয়। তিনি বলেন, অনির্বাচিত সরকারের দীর্ঘদিনের রাষ্ট্র পরিচালনার ইতিহাস আমাদের কাছে খুব সুখকর নয়, অতীতের ইতিহাসও খুব সুখকর নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা যায়, শুধু স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি বজায় রাখতে সক্ষম। চলতি বছরের জুলাই-আগস্ট মাসে নির্বাচন সম্ভব জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার কমিশন তাদের প্রতিবেদন 15 দিন পরে দিয়েছে, সমস্যা নেই। এখন অগ্রাধিকার নিরূপণের জন্য আরও 1 মাস সময় চাইছে, কিন্তু অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। ভোটার হালনাগাদ চলছে। অন্যান্য আইনি সংস্কার কাজগুলোর ব্যাপারে অন্যান্য প্রাতিষ্ঠানিক সংস্কার সময় বেশি লাগার কথা নয়। এদেশে জুন মাসেও নির্বাচনের ইতিহাস রয়েছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ বলেন, সাংবিধানিক সংস্কার কমিশন যে উদ্দেশ্যে সাংবিধানিক একনায়কতন্ত্র বিলুপ্তের জন্য যে প্রস্তাব করেছে তাকে সাধুবাদ জানানো যায়। তবে এমন প্রস্তাব আছে যেগুলো জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নিষ্পত্তি হবে বলে আশা করি। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে খুব দ্রুত আলোচনার ব্যবস্থা করবেন বলে আশা করি। তবে এমন কোনো সংস্কার প্রস্তাব বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না যেটি জাতিকে আরও সংকটের দিকে ফেলে দিতে পারে। ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডক্টর সাবরিনা। সাবেক ডিবি প্রধান হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর সাবরিনা হোসেন মিষ্টি। ডক্টর সাবরিনা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। ওই সময় করোনা মোকাবেলায় বিগত সরকারের বেশ কিছু ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছিল। তখন জনসাধারণের ফোকাস সরিয়ে নেওয়ার জন্য বিনা কারণে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর পুরো কাজটি করেছে সাবেক ডিবি প্রধান হারুন। অথচ এই মামলায় আমি কোনো এজাহারের মূল আসামি ছিলাম না, আমার সঙ্গে এই মামলার কোনো সম্পৃক্ততা ছিল না। তাছাড়া যেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাটি হয়েছে সেই প্রতিষ্ঠানেরও কোনো কিছুতেই আমি জড়িত ছিলাম না। সাবেক ডিবি প্রধান হারুন সম্পর্কে বিস্ফোরক তথ্য দিয়ে তিনি বলেন, আমার মামলার সময় সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ তেজগাঁও জোনের ডিসি ছিলেন। আমাকেও তেজগাঁও থানার একটি মামলায় সম্পৃক্ত করা হয়। পরে তিনি আমাকে আনঅফিসিয়ালি ফোন করে ব্যক্তিগতভাবে সেখানে যেতে বলেন। পরে একাধিকবার ফোন করে আমাকে যেতে বলেন, তবে ওনার কি উদ্দেশ্য ছিল তা জানা নেই। পরে আমাকে যখন তেজগাঁও থানায় ডেকে নেওয়া হলো
সেবার তার সঙ্গে দেখা হলে তিনি আমাকে প্রশ্ন করেন কোন মেডিকেল কলেজ ও কততম বিসিএস। এই দুটো প্রশ্ন করে তিনি আমাকে গ্রেফতার করলেন, কিন্তু গণমাধ্যমে নানা কিছু বলে নাটক সাজিয়ে তিনি আমাকে গ্রেফতার দেখান। নাটক সাজিয়ে মামলায় ফাঁসানো হয়েছে উল্লেখ করে ডক্টর সাবরিনা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন ডিবি প্রধান হারুন পরিকল্পনা অনুযায়ী নাটক সাজাতে ও নাটক পছন্দ করতেন। সেটা সরকারের কোনো পদক্ষেপ বাস্তবায়ন কিংবা তার নিজের কোনো ব্যক্তিগত ইস্যুতে হোক না কেন, আমার ক্ষেত্রেও পুরোটা এমনই হয়েছে। রাজনৈতিক কারণে তিনি নাটক সাজিয়ে আমাকে ডেকে নিয়ে গ্রেফতার দেখিয়েছেন। এটা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি মামলা প্রসঙ্গে তিনি বলেন, মামলার 43 সাক্ষীর মধ্যে একজনও বলেনি আমি তাদের কাছ থেকে টাকা নিয়েছি বা কোনো কিছুতে সই করেছি। সাক্ষীদের সবার একটাই বক্তব্য, তারা বিভিন্ন মিডিয়ায় আমার সম্পর্কে জানতে পেরেছেন আমি ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি। আর তৎকালীন সময়ে মিডিয়াতে সেটাই দেখানো হয়েছে যা সাবেক ডিবি প্রধান হারুন চেয়েছেন। এটা আমার সঙ্গে ভীষণভাবে অন্যায় করা হয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পঙ্গু, সুস্থ হওয়ার সম্ভাবনা নাই বললেন সমন্বয়ক আবু হানিফ। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানা। শনিবার বিকেল 4টায় ডেমরা স্টাফ কোয়ার্টার মোড় থেকে মিছিল শুরু করে সারুলিয়া বাজারের সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে এই মিছিল শেষ হয়। সংক্ষিপ্ত পথসভায় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আজকে 18 তারিখ আওয়ামী লীগের নেত্রী খুনি শেখ হাসিনা হরতাল ডাক দিয়েছিল, কিন্তু রাস্তায় নামার সাহস পায়নি। আওয়ামী লীগ গত 15 বছরে বাংলাদেশে যে দুঃশাসন কায়েম করেছিল তার প্রতিবাদে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পঙ্গু, সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। তিনি বলেন, সীমান্তে যে উত্তেজনা তা ভারত পরিকল্পিতভাবে করছে। ভারত মূলত বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। ভারতকে আগের চিন্তা বাদ দিতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দিবে না। ভারতের প্রতি আমাদের আহ্বান থাকবে, তাদের সঙ্গে যেই বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত পাঠায়। সমন্বয়ক আবু হানিফ বলেন, 24 সালে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা জীবন দিয়েছে। আন্দোলনের সময় ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল এমন অনেক আসামি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অভিযোগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য ও বিএনপির নামধারী কিছু নেতারা আর্থিক সুবিধার বিনিময়ে গণহত্যার মামলার আসামিদের রক্ষা করছে। প্রশাসনের প্রতি আহ্বান, আপনারা গণহত্যার মামলায় আসামিদের দ্রুত গ্রেফতার করুন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশে গত 15 বছর লুটপাট, দখলদারি, চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছিল। জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনের মুখে তাদের মসনদ ভেঙে গেছে। আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তাদের সেই দখলদারি, চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু হাত বদল হয়েছে। দেশবাসীর প্রতি আহ্বান, যেখানে চাঁদাবাজ দখলদার পাবে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিবেন। বাংলাদেশে যেন নব্য কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগকে কেউ কেউ পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দিব না। আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হবে না বাংলাদেশে। তরুণদের সঙ্গে নিয়ে আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চাই।